হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা ব্লগটা দেখে অলরেডি বুঝতেই পেরেছো কিসের ব্লগটা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। সেটা হচ্ছে বাবানের জন্মদিনের প্যান্ডেল। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে নিচে। আর এই যে এখন যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে ছাদের ওপরে হচ্ছে, আমাদের ছাদের ওপরে। তো দেখো, এই যে বড় পুরো ছাদটাকে নেওয়া হয়েছে। একদিকে হবে রান্না বান্না, আর একদিকে হচ্ছে মানে বুফের সব জিনিসপত্র, মানে খাওয়া দাওয়ার। আর হচ্ছে আর থাকবে বাবানের বসার জায়গা, আরও কিছু লোকজন বসবে সেইটা। আর এই যে দেখছো, প্যান্ডেলটা প্রায় শুরু হয়ে গেছে। উপরে এই ঝুলঝুলগুলো দেওয়া হয়েছে, আর এই যে এই কাপড়টা লাগানো হচ্ছে। তো কাপড়টা কেমন লাগানো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। আর এই যে দেখছো, এই যে আমার দাদা, এই হচ্ছে সেই ব্যাঙ্গালোর থেকে এসছে শুধুমাত্র আমার ছেলের জন্মদিন অ্যাটেন্ড করবে বলে। আর পুরো ডেকোরেশনের দায়িত্বটা ওই নিয়েছে। দাদা বলেছে যে আমি সব ডেকোরেশন করব আমার ভাগনার জন্মদিনে। তারপর দেখো, এই যে আমরা এই ব্যানারগুলো আনিয়েছি, এই প্রায় 8টা ব্যানার করেছিলাম। তো সব ফটোগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো আমার তো এত ভালো লেগেছে। দেখো, বাবানের সব ছোটোবেলার সব ফটোগুলো আমি ওকে অনেক কিছুই সাজিয়েছি। ওকে যেমন রামচন্দ্র সাজিয়েছি, তারপর ভোলানাথ সাজিয়েছি, তারপর হচ্ছে কৃষ্ণ সাজিয়েছি, আমার খুব পছন্দের ছিল। তো তারপর দেখো, আমি ওগুলো দেখে তারপর চলে আসলাম দেখো নেল এক্সটেনশান করতে। তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল, তার জন্য আমি নেল এক্সটেনশান করতে আসলাম। তো ভাবছিলাম করব কি করব না, করব কি করব না, এই করতে করতে তো বরের সঙ্গে তুমুল হচ্ছিল। তো ফাইনালি ও আমাকে বললো, যাও তোমার এত ইচ্ছা করছে তুমি করে এসো। তো তারপর দেখো নখগুলো আমাকে লাগিয়ে দিয়েছে। দিয়ে এই যে মেশিনটা দেখছো, এটা হচ্ছে শোকানোর মেশিন, মানে যে আঠা দিয়ে নখগুলো আটকাই, তারপরে এগুলো হচ্ছে শোকানোর জন্য। তো দেখো শুকিয়ে এসছে। ও তারপরে আমাকে নেল পলিশ লাগিয়ে দিচ্ছে। এই যে যার কাছে আমি নেলটা করতে গেছি, এ হচ্ছে আমাদের পাশের বাড়িতে। ও হচ্ছে নিজে পার্লারে কাজ করে। ও সব কাজে আর কি পারে। তো সব শিখেছে, তার জন্য আমি আজকে ওর কাছেই চলে এসেছি নেল এক্সটেনশান করতে। তো আমার নখগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তারপর দেখো, এই যে বাবানের জন্য দাদা এই মুকুটটা এনেছিল, তো এই মুকুটটা ওকে পরিয়ে দেওয়া হলো। তো বড় হয়েছে, একটু ঠিক করে রাখতে হবে, মানে ঠিক করতে হবে। আমি আজকে যেই ভিডিওটা এডিটিং করছি সেটা হচ্ছে ওর জন্মদিনের 2 দিন আগের ভিডিও। তো এই যে যেই আন্টিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা আন্টি হয়। মানে ওনার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক, এত ভালো সম্পর্ক, কোনো রক্ত সম্পর্কের থেকেও অনেক দামি সম্পর্ক। দেখো, তো আন্টিটা অনেক দিন ধরে আসবে আসবে করছিল, তো আসতে পারিনি। তারপরে আমাদের মানে বাবার জন্মদিনের 2 দিন আগে এসেছে। আমাকে বলল ওর জন্মদিনটা আমি শুরু করব। মানে ও আমি কেক মানে আমি যে কেকটা আনবো সেটা কাটবে, কেটে ওর জন্মদিনটা উদ্বোধন করবে। আমি বললাম তো খুব ভালো কথা। তো তারপর দেখো, আন্টি বাবানের জন্মদিনের 2 দিন আগে এসে গেছেন। এসে ওর জন্য গিফটও নিয়ে এসেছেন। বাবান যে গাড়িতে বসে আছে, আন্টি কিন্তু সেই গাড়িটাই গিফট করেছে, সঙ্গে একটা কেকও এনেছে। তো এত ভালো লাগলো আন্টিকে। আমি নিজের হাতে সব রান্না করে খাইয়েছিলাম। তো যাই হোক, সব কিছু তো সব সময় ছবি তোলা সম্ভব হয় না, তো আমি ক্যামেরাবন্দিও করতে পারিনি। তো এটা হচ্ছে আর একটা ব্যাপার। আর দেখো, এখন যেই মানে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের একদিন আগে সবাই চলে এসেছিলো। তো এই যে মাসিমণি, ওটা মেসোমশাই, আর আমাদের সবার তরফ থেকে দেখছো তো প্রচুর বড় একটা কেক আনা হয়েছে। সেই কেকটাই এখন মাসিমণি আর মেসোমশাই কাটবে। তো দেখো, আমাদের সবার ভালোবাসা জড়িয়ে আছে ওই অত বড় কেকটাতে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি ভেবেছিলাম যে কেকটা হয়তো অনেক বড় আসবে, কিন্তু আমার দেওর ইচ্ছা করে সবাইকে হাসানোর জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো। যাই হোক, খুব ভালো হয়েছে। তো তারপর দেখো, আমার পাশে মানে মাসিমণির পাশে যেটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের ননদ। তো উনি ও আর কি মাসিমণিকে একটা ব্যাগ গিফট করবে, মানে দুজনকেই দুটো গিফট করবে, তার জন্য পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক,
আমাদের সেলিব্রেশন করে ভালোই লাগলো এত বড় কেক দিয়ে। আর এদিকে দেখো তো আমাদের রাতে রান্নাবান্না চলছে, যেহেতু সবাই আমাদের চলে এসছে সেজন্য রান্নাবান্না হচ্ছে। আর এদিকে কাকিমা আর মেসোমশাই কেক নিয়ে মানে একটা হচ্ছে কি বলবো, এটা মজা হচ্ছে। তো যাই হোক, সবাই মিলে আমরা খুব আনন্দ করছি। আর বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান আমরা দেখবে কত আনন্দ হয়, সবাই মিলে কত মজা হয়। তো যাই হোক, দেখো সেটাই হচ্ছে। মানে এত মজা করেছি আমরা, প্রচুর পরিমাণে মজা করেছি। আর দেখো হচ্ছে, এ ওকে কেক দিচ্ছে, ও ওকে কেক দিচ্ছে, এটা তো চলছেই। তো তারপর দেখো মাসিমণিও তো খুব হেসে গড়াগড়ি খাচ্ছে, কারণ কি এত বড় কেক দিয়ে সেলিব্রেশন হচ্ছে এই প্রথমবার হয়তো, তার জন্য। তো আজকে মোটামুটি আমাদের বাড়িতে সবাই চলে আসছে। আমার দাদা বৌদি আসবে, ওদের একটু লেট হবে আসতে। আমার মা বাবা এখনও আসেনি, আসবে। এদিকে মাসিমণি, মেসোমশাই, ভাই বোন সব চলে এসছে। এদিকে আরও কিছু গেস্ট আসা বাকি আছে। আমার দেওরও চলে এসছে, দেওর, তারপর আরও 2-3 জন চলে এসছে। তো মাসিমণি এখন গিফটটাকে খুলছে দেখো। তো আমার ছেলে ওই যে ঘুম থেকে উঠলো, উঠে দিদুনের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ঠাম্মির পাশে গিয়ে। তো দেখা যাক কি গিফট এসেছে। ও একটা পার্স আর একটা ব্যাগ এসেছে।